নমস্কার বন্ধুরা, শিখালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নিরামিষ পনির ভাপা করে দেখাবো। প্রথমে আমি একটি মিক্সি জারের মধ্যে 2 চামচ পোস্ত, 7-8টা কাজু বাদাম দিয়ে এটা শুকনো অবস্থায় ভালোভাবে পেস্ট করে নেব। ঢাকনা খুলে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলা আমাদের হয়ে গেছে। এরপরে আমি আবার মিক্সি জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি পিস পিস করে টুকরো করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়ে হাতে করে ভালো করে এগুলো মিশিয়ে নেব। কড়াইয়ে আমি 3 চামচ সাদা তেল দিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবার পনিরগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো 2 থেকে 4 মিনিট ধরে ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে পরে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। আমি মিডিয়াম আঁচে রেখেই পনিরগুলো ভেজে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। ওই পনিরের তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। ওটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না আসে। দেখুন আমাদের টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে পনিরগুলোও আমি একই সঙ্গে দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। পনিরে অবশ্যই চিনি দিতে হবে, চিনি না দিলে কিন্তু টেস্ট আসবে না। পনিরটা একটু মিষ্টি মিষ্টি হবে। দেখুন পনিরটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ জল। আঁচটা আমি মিডিয়াম রেখে পনিরটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আপনারা এটি পোলাও, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, গরম মশলা গুঁড়ো আর 1 টুকরো বাটার।